হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সামনে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছে। তো আজকে যে রেসিপিটি বানিয়েছি সেটা হচ্ছে কোকোনাট বিস্কিট বা তিল বিস্কিট, যেটাই বলুন। তো এই ভিডিওটাকে আপনারা স্কিপ করে যাবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো বিস্কিটটি খুবই সুস্বাদু এবং খেতে খুব মজাদার। বাড়ি ছোট থেকে বড় সকলে খুব ভালোবাসবে খেতে। তো দেখে নেওয়া যাক আমি কি করে এই রেসিপিটি বানিয়েছি। তো সর্বপ্রথম একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিয়েছি আমি হাফ কাপ সুজি এখানে, আর নিয়ে নিয়েছি আমি একটা কাপের মানে ওই কাপেরই 4 ভাগের 3 ভাগ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চুটকি লবণ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো সাদা তেল, আর তার সাথে অ্যাড করে দিয়েছি 2 চামচ শুকনো নারকেলের গুঁড়ো। এই শুকনো নারকেলের গুঁড়োটা দিলে মানে এই বিস্কিটের টেস্টটা এত বেড়ে যায়, মানে ভাবাই যায় না। যখনই নারকেলের গুঁড়োটা দিয়েছি তখনই মনে হচ্ছে যে রান্নাঘরটা আমার পুরোটা মহমহ করছিল। যাই হোক, তো এতটাই সেন্ট এই নারকেলের। এই নারকেল গুঁড়োটা দেওয়ার পরই বিস্কিটের টেস্টটা বহুগুণে বেড়ে গেছে। এরপর আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ডো বানিয়ে নেব আস্তে আস্তে করে। অল্প অল্প করে জলটা দেবেন, খুব নরম যেন না হয় আবার ডোটা, আর খুব শক্ত না হয়। এবার ডোটা বানিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, কারণ এখানে সুজি দেওয়া আছে। যাই হোক, 10 মিনিট আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। 10 মিনিট পর আবার আমি ব্যাক করে আসবো। ব্যাক করে আসার পর ডোটা দেখবো অনেকটা সফট হয়ে গেছে, অনেকটা মসৃণ হয়ে গেছে। এবার কিছুটা আমি আবার ওইখানে ডোটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব, মেখে নেব। মেখে নেওয়ার পর এই ডো থেকে দুটো লেচি কেটে নেব আমি সমান সমান করে। দুটো লেচি কেটে নেওয়ার পর যেরকম করে আমার চাকতিতে বেলনা পিড়াতে রুটি বেলি সেইভাবে আমি বেলে নেব। তারপরে আমি চাকতিতে একটু তিল ছড়িয়ে দিয়েছি, সাদা তিল। তার উপরেই আমি সে লেচিটা গোল করে নিয়ে ওর মধ্যে প্রেস করে দিয়েছিলাম। দিয়ে এবার একটু বেলুন দিয়ে রুটির মতন করে বেলে নেব। তাহলে কি হবে, তিলগুলো রুটির মধ্যে ভালো করে মানে সেটে যাবে, ছুটবে না। এবার দেখুন, এই যেভাবে আমি দেখালাম সেই বরাবর রুটিটাকে মোটা করে বেলতে হবে, খুব পাতলা না খুব মোটাও না, মানে বিস্কিটের সাইজে। এবার একটা কৌটা নিয়ে নিয়েছি আমি, কৌটা ঢাকনা, যেটা দিয়ে খুব সহজে গোল গোল করে নেওয়া যাবে। এমন কোনো ঢাকনা থাকলে আপনার বাড়িতে, সবসময় তো সকলের বাড়িতেই থাকে, আপনারা নিয়ে নেবেন। নিয়ে জাস্ট গোল গোল করে আমি কেটে নিচ্ছি বিস্কিটের আকারে। এভাবে আমি সমস্ত বিস্কিটগুলোকে কেটে নেব। আমাকে দুইবার রুটি বেলতে হয়েছিল, দুইবার বেলে আমি জাস্ট এইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে অন্যদিকে একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। আর এই দেখুন সমস্ত কিছু আমার এগুলো হয়ে গেছে, বিস্কিটগুলো কাটা। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো বিস্কিটগুলো। তেলটা খুব হাই হিট করে রাখা যাবে না, লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। খুব হালকাভাবে হালকা আঁচে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি ভেজে নিলে বিস্কিটগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে সেকা হবে না। তাই এটাকে মুচমুচে করার জন্য খুব ধীরে ধীরেই ভাজতে হবে, যাতে করে ভেতরটাও সেকা হয়ে যায়। আর যেহেতু নারকেল কোড়া রয়েছে, তিল রয়েছে, তার জন্য খুব হাই হিটে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে ধীরে ধীরে। কিছুক্ষণ পর শুধু জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে। এইভাবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে বিস্কিটগুলো। এইভাবে দিয়ে হয়ে গেছে আমার, এটা আমি তুলে নেব। আবার আমি আরেকবার দিয়েছি, টোটাল 2 বার দিয়েছিলাম আমি, 2 বারই আমার ভাজা হয়ে গেছে বিস্কিটগুলো। এই যে 1 মিনিট পর জাস্ট উল্টেই দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আমরা নামাবো সেই পর্যায়ে বিস্কিটগুলো একটু নরম নরম থাকবে। তারপর যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে বিস্কিটগুলো কড়া হয়ে যাবে। আর খেতে খুব মুচমুচে আর ধসধসে হয়, খুব টেস্টি বিস্কিটগুলো। কারণ এখানে নারকেল কোড়া রয়েছে আর যে তিল আছে তার যে একটা স্মেল, মানে ভাবা যায় না এত টেস্টি বিস্কিটগুলো, মানে মনকে জয় করে নেবে। আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কথা কখনোই ভুলতে পারবে না।
অবশ্যই দ্বিতীয়বার এই বিস্কিট করে খেতে চাইবে, বলবে যে বানিয়ে খাওয়ান। তা আপনারা আমার সমস্ত বিস্কিট দেখুন ভাজা হয়ে গেছে, প্লেটে করে আমি নিয়ে চলে এসেছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, বাচ্চারা তো একদম একবার খেলেই বারবার খেতে চাইবে। আর দেখতে কত সুন্দর লাগছে। তা আপনারা অবশ্যই একবার হলেও এই ধরনের বিস্কিট বানিয়ে বাড়িতে খাবেন। তো আজকের জন্য খোদা হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।